সাংবাদিকেরা তার সামনে হাজির। আল্লাহর বান্দা, কোরআনকে নিয়ে আপনি রিসার্চ করলেন, ভুল বের করবেন কোরআনের, কিন্তু এতদিন অধ্যয়ন করার পরে আপনি কোরআনের কি রেজাল্ট পেলেন আমাদেরকে বলে দেন। আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে মাথাটা নিচু করে বলতেছেন আহারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি কিতাব আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করেছেন, যে কিতাবের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যে কিতাবের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কিঞ্চিত পরিমাণ কোনো ভুল এই কিতাবের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে যখনই আপনি ঢুকবেন, যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন, এই আয়াতটা আপনার সামনে আল্লাহ পাক হাজির করে দিলেন। তার মানে হলো আল্লাহ পাক গর্বের সঙ্গে বলতেছে, বান্দা, যার ভিতরে তুমি ঢুকলে এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁত করে কোরআনুল কারীমকে তোমার সামনে উপস্থাপন করলাম। এটা যদি তুমি মানো, তুমি যদি ইত্তেবা করো, তুমি যদি অনুসরণ করো, এই কোরআনের ভেতরে ঢোকার কারণে তুমি দুনিয়াতে যত অশ্লীল বেহাবনা কাজের ভেতরে থাকো না কেন, কোরআনের সংস্পর্শে আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা তোমাকে এমন পরিবেশে তোমাকে নিয়ে যাবে। তুমি অন্ধকারের পথে ছিলে, অন্যায় পথে ছিলে, অশ্লীল পথে ছিলে, এই কোরআনটা তোমাকে আলোর পথ দেখাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটি কিতাব যে কিতাবটা তোমাদেরকে অন্ধকারের পথ থেকে, তোমাদের হাতটা ধরায়া তোমাদেরকে অন্যায় অশ্লীল পথ, অন্ধকারের পথ, নোংরা পথ থেকে কোরআনটা, এই কিতাবটা তোমাদেরকে আলোর পথটা দেখাবে। সুবহানাল্লাহ। এখনো প্রমাণ আছে দুনিয়াতে যে মানুষগুলো কোরআনের সংস্পর্শে গেছে তারা সত্যি সত্যি আলোর পথ পেয়েছে, ঠিক কিনা? আমরা কোরআনের কাছে নাই, কোরআনের ভিতরে নাই, যার কারণে কোরআনটাকে আমরা শুধুমাত্র একটা কোরআনই মনে করি, যেটা আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব। কিন্তু এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, এটা আমরা মুখে বললেও এটা আমাদের অন্তরে আসে না ভাই। যেটাই বলুন না কেন এটা অন্তরে আসে না। এই কোরআনকে ইহুদি খ্রিস্টান যারা বড় বড় পণ্ডিত, খ্রিস্টানদের ভিতরে যারা পণ্ডিত, তারা রিসার্চ করেছে, দেখি তো কোরআনের ভিতরে কোনো ভুল পাই নাকি। কোরআনের ভুল বের করতে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়তে হবে। কোন জিনিসের ভুল যদি আপনি বের করতে চান তাহলে ওটা অবশ্যই আপনাকে পড়তে হবে, ঠিক কিনা বলুন? মানুষের যদি আপনি ভুল বের করতে চান অবশ্যই আপনাকে তার পিছনে সময় দিতে হবে, ঠিক কিনা? আপনি এমনি আপনি একটা মানুষের ভুল আপনি বের করতে পারবেন না। অবশ্যই আপনাকে একদিন হোক, 2 দিন হোক, বা 1 ঘন্টা হোক, বা 3 ঘন্টা হোক সময় দিতে হবে। একটা মানুষের পিছনে সময় দেওয়ার পর তারপর আপনি ওই ব্যক্তির একটা ভুল, আপনি ত্রুটি বের করতে পারবেন।
আজগবি যদি আপনি মনে করলেন বা বললেন এটা ভুল, এটা অন্যায়, এটা মেনে নেবে না কেউ। অবশ্যই মানুষের ভুল বের করতে হলে তার পিছনে সময় দিতে হবে, তার কাজের ভিতরে কোনগুলো ভুল এগুলো আপনাকে অনুসন্ধান করতে হবে। আপনি যদি অনুসন্ধান না করতে পারেন, ওই মানুষকে আপনি কখনো মানুষের সামনে ভুল প্রমাণিত করতে পারবেন না। ঠিক আল্লাহর ওই বান্দী কোরআনকে ভুল বের করার জন্য তিনি কোরআনটা পড়া শুরু করলেন। আমি যদি এত বড় কোরআন না পড়ি, না যদি বুঝতে পারি, না যদি অধ্যয়ন করি, আমি না পড়লে এটার ভুল বের করতে পারবো না। আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, ধাপে ধাপে মনোযোগ সহকারে তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। তার নিয়তটা হলো একটা, কোরআনের ভিতরে আমি ভুল বের করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এমন একটি আয়াত তিনি সর্বপ্রথম তেলাওয়াত করলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহর বান্দা এটা যখন তেলাওয়াত করলেন, তিনি চিন্তা করলেন সর্বপ্রথম যেটা আয়াতটা পড়লাম, এই আয়াতটার ভিতরে বলছে এর ভিতরে কোনো ভুল নাই। যখন আল্লাহ পাক এই ঘোষণা দিলেন, তিনি তখন আরো ডিপলি চিন্তা করলেন, এটা ভুল বের করা মতো সহজ নয়, সুতরাং তীক্ষ্ণ জ্ঞান নিয়ে আমাকে কাজ করতে হবে। একদিন যায়, 2 দিন যায়, কোরআন পড়তে পড়তে, অধ্যয়ন করতে করতে কোরআনের শেষ পাড়ায় চলে যায়। শেষ পর্যন্ত কোরআনের শেষতম আয়াত সূরাতুন নাস, ওই সূরার ভিতরে যখন পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বলেন আল্লাহু আকবার। গত জুম্মায় বলছিলাম সূরাতুন নাস নিয়ে একজন আল্লাহর কোরআনের অপব্যাখ্যা তিনি দিয়েছেন, অথচ আল্লাহর সেই বান্দা কোরআনের ভুল বের করতে গিয়া সূরা বাকারা দিয়ে যখন শুরু করলেন, ভুল ধরার নিয়তে যখন অধ্যয়ন করলেন, কোরআনের শেষ পারা সূরাতুল পারার ভিতরে কোরআনের শেষ সূরাতুন নাস যখন পড়লেন, তিনি এই সূরাতুন নাসের ভিতরে যখন তেলাওয়াত করতে করতে যখন বের হলেন, কোরআন পড়তে দেরি ওই ব্যক্তির ভিতরে ঈমানের জজবা ঢুকতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। উনি যখন কোরআনের সূরাতুন নাস যখন পড়লেন, এই সূরা নাস পড়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি মুখ দিয়ে বের করে ফেললেন, আহারে লাইসা হাযা মিন কালামিল বাশার। কি আশ্চর্য! এটা এমন একটি কিতাব, এটা দুনিয়ার কোনো মানুষ এটা সৃষ্টি করে নাই, পয়দা করে নাই। এটা এমন একটি কিতাব, অবশ্যই সেই স্রষ্টা এই কিতাবটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাংবাদিকেরা তার সামনে হাজির। আল্লাহর বান্দা কোরআনকে নিয়ে আপনি রিসার্চ করলেন, ভুল বের করবেন কোরআনের, কিন্তু এতদিন অধ্যয়ন করার পরে আপনি কোরআনের কি রেজাল্ট পেলেন আমাদেরকে বলে দেন। আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে মাথাটা নিচু করে বলতেছেন, আহারে ও আল্লাহর বান্দা, ও সাংবাদিক ভাইয়েরা, আমি যে কোরআনের ভুল ধরার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পেলাম, পড়লাম, অধ্যয়ন করলাম, আমি মনে করলাম এই আয়াতের পরে হয়তো পরবর্তী আয়াতটা আমি ভুল পাবো। পরবর্তী আয়াতে যখন যাই মনে করি পরবর্তী আয়াতে হয়তো ভুল পাবো, কিন্তু এক একটা আয়াত করে পড়ি আর মনে হয় না, এটা তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার মনে হয় পরবর্তী আয়াত ভুল হবে, কিন্তু পরবর্তী আয়াত যখন আমি তেলাওয়াত করি, কিন্তু দেখা যায় আমার অন্তরটা যেন দিলটা আরো কাঁপতেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বান্দা, কোরআনের সংস্পর্শে চলে আসো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস সুলুমাতি ইলান নূর। হে বান্দা, কোরআনের সংস্পর্শে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সংস্পর্শে আসার কারণে এই কোরআনটা তোমাকে যে অন্ধকারের পথে ছিলে, যে জাহিলাতের পথে ছিলে, এই জাহিলাতের পথ থেকে তোমাকে আলোর পথ দেখাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাস্তবতা প্রমাণ হয়ে গেল। মাথাটা নিচু করে সাংবাদিকের সামনে বলতেছেন, আল্লাহর বান্দারা, কোরআনের ভুল তো দূরের কথা, যখন আমি সূরাতুন নাস পড়লাম, নাস পড়া শেষ করার সঙ্গে সঙ্গে আমি আর মুশরিক, আমি আর খ্রিস্টান থাকতে পারলাম না। আল্লাহর দরবারে কলেমা পড়ে আমি মুসলমান হলাম। সরে বলেন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান কোরআনের ভুল বের করতে গিয়ে তারা মুসলমান হয়ে যায়, আর আমরা মুসলমান হওয়ার পরে কোরআনের যে বিধানগুলো আছে, এই কোরআনের বিধানগুলো আমাদের মেনে নিতে কষ্ট হয়। কষ্ট হয় কি না? অবশ্যই কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের ভিতরে এমন কোন জিনিস নাই যার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢোকায় দেই নাই। বর্তমান, অতীতে কি হয়েছে, বর্তমান কি হচ্ছে, ভবিষ্যতে আপনার বাপ দাদা, আপনি মরে যাওয়ার পর আপনার সন্তানের আমলে কি হবে, কি সমস্যাটা সৃষ্টি হতে পারে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা যদি নাই পাওয়া যেত, 1400 বছর আগে, 1500 বছর আগে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এটা যদি ভবিষ্যতের যদি কোনো অ্যান্সার যদি না দিতে পারতো, সলিউশন যদি না দিতে পারতো, তাহলে 1400 বছর আগে যে কোরআন, এতদিনে এই কোরআনটা কিন্তু মানুষ আর ব্যবহার করতো না। কথা বলেন ঠিক কিনা? অথচ এখনো সেই মানুষ 1400 বছর, 1500 বছর আগেকার কোরআনটা মানুষ এখনো তেলাওয়াত করতেছে। শুধু এখন নয়, কিয়ামত পর্যন্ত এই কোরআনের, দুনিয়াতে যত সমস্যা আসবে সব সমস্যা সমাধান হবে কোরআনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা?